আগে বাইরে খালে দিয়েছিলাম মোস্তফা, তারপর যাও বাড়ির পাশে বইয়া দিছি, পানি দিলাম চন্দ্রকে 3 বারে ঢাইলা দিছি। এমরুল, তাহলে তোফার জল আর মোস্তফা, এই 3 জন। কি কারণে মারছে আপনারে? কি কারণে মারছে? কোনো কারণে আমি কোনো কথাই বলি, ওই যে আমার সুন্দর না, অন্য গিয়ে বলে তর্কাতর্কি হয়েছে, ইয়ে 1 মাইল ফাঁকে, আধা মাইল ফাঁকে। অন্য আমার খবর পেয়েছে, তার নাকি তর্ক আছে, এবারে মনে করে নেই যে রাস্তা, ওই রাস্তাটা আবার বিল্ডিং আছে সাইডে, মুরগিরা এই যে জায়গায় আছি, এনে তো বাড়তে কিন্তু বাইরে তো আমার মা ঝগড়া টগড়া করানো যাবো না দেখি। আসসালামু আলাইকুম। আমি একজন ভুক্তভোগী। আমার মূলত ঘটনাটা হচ্ছে 2022 সালে আবুল মেম্বার তখন ছিল আমাদের ওয়ার্ডের মেম্বার। তখন আমাদের জমি থেকে গর্ত করে পুকুর বানিয়ে মাটি নিয়ে রাস্তা ভরাট করে। তখন আমাদের ওই বাড়ির সামনে যে মূলত জমি, ওটা গর্ত থাকে, এই জন্য ওটা ভরাট করার খুবই প্রয়োজন হয়ে পড়ে। গত 15 দিন যাবত আমার পাশেই একটা বাড়ি বানাচ্ছে মির্জাপুর থানার কিছু ব্যবসায়ী। তখন ওদের বলি, ভাই আমার এখানে দরকার, বা আমার পিতাও বলতেছে এখানে তুমি ভরাট করো, ভবিষ্যৎ কিছুদিন পরে আমি ঘর দিব, বা এখন আমাদের হালি চাষ করতে হয় ওখানে, এই জন্য আমরা ভরাট করতেছি। এমতো অবস্থায় মোস্তফা কয়েকবার আমাকে না বলে, আমার পাশের বাড়ি, ও আমাকে বলবে, আমাকে না বলে আমার ড্রাইভারদের হুমকি দেয়, মেরে ফেলবে, করবে। পরে ওরা বারে বারে আমার কাছে আসে। তারপর আমি এক পর্যায়ে তার কাছে জানতে যাইতে যাই। পরে উনি এক রাস্তা দিয়ে যায়, আমি ওনার কাছে যাই, যে জিজ্ঞাসা করি যে কি অবস্থা, আমার এই মাটি গেলে অসুবিধা কোথায়? উনি বললো একটা মাটিও যাবে না, কোনো অসুবিধা নেই, মাটি যাবে না। আমি বললাম যে ওটা আমার নিজের জমি কেটে রাস্তা বানিয়েছে, ওখানে আমার মাটি ভরাট করতে হবে, আর ওই রাস্তাটাও আমাদের জমির মাটি দিয়ে বানানো, সমস্যা কি? ওরা তো কেউ পিতৃ সম্পত্তি না। ওই কথা বলার কারণে আমি মোটর সাইকেলে ছিলাম, তখন আমাকে ঘুষি মারে, মুখে নাকের মধ্যে ঘুষি মারে। তখন আমার সেন্স অন্যরকম হয়ে যায়। আমি আমার পাশ ওই মুস্তাফার সাথে আবার আমার হাবিব স্যার ছিল, আমার টিচার। ওনারা বলি, স্যার আঘাত করলো কেন? কথা হইতেছে, আপনি তো আছেন। তারপরে আরেকটা মারে, তারপর আরেকটা মারে, কিন্তু আমার পরে আমি পড়ে যাই মোটর সাইকেল থেকে, পরে যে ওকেও ধরি। তারপরে অনেক লোকজন আছে, তারা ধরে ফেলে। তারপর আমি আমার ভাইকে ফোন দিই, কিছুক্ষণ পরে ভাই বলে যান ফতেপুর আছে, ওনারে আনতে যাই। এই সুযোগে মুস্তফা, তোফাত জল, মোশাররফ, এমরুল 4 জনে গিয়ে, এবং আরো অনেক লোক আছে, আমি এত ভিডিও আছে, আমার ভিডিও দেখে দেখে বলতে হবে, সবাই গিয়ে আমার প্রতিবন্ধী বোন, আরেক বোন এবং আমার বৃদ্ধ বাবার হাত ভেঙে ফেলছে, যে এক্সরে রিপোর্টে পুরো হাত ভাঙা, এবং প্রতিবন্ধী বোন ওনার দাঁত ভেঙে ফেলেছে, এবং সারা শরীরে মাজার মধ্যেও প্রচুর আঘাত করেছে, এবং হ্যাস্ত করেছে, চুল ধরে টেনে আছে, এই 4 জনে মিলে। তারপর আমরা রাস্তা দিয়ে আসি, আমাদের 2 ভাইকে দেখে আবার আক্রমণ করে। আমার ভাইয়ের কাছে 2,40,000 প্লাস টাকা ছিল, উনি দোকান থেকে আসার সময় সেই টাকাটাও লুট করে নিয়ে যায়। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যদিও আমার সাথে কথা কাটাকাটি ছিল, আমাকে মেরে ফেলুক, আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার বৃদ্ধ বাবাকে হাত ভেঙেছে, বেদরক মারপিট করেছে, এবং আমার 2টা বোন, আমার প্রতিবন্ধী বোনের দাঁত ভেঙেছে। আমি অন্য স্যারের কাছে গিয়েছিলাম, উনি থানায় অভিযোগ করতে বলেছে। আমি ইতিমধ্যে অভিযোগ করেছি। আমি সুষ্ঠু বিচার চাচ্ছি প্রশাসনের কাছে।